কাল নগদে 5 টাকা ভিক্ষে দিছি শালা ধাপ্পাবাজি ধোকাবাজি দাঁড়াও দেখাচ্ছি মজা ধরেন না মারো দেখতে পাই না ভাই। দিন যায় রাত যায়, নাগরিক আকাশ ছিঁড়ে পাখি উড়ে যায়, একদিন আমিও চলে যাব। আর গেছস বেটা, তুই গেলে আমারে জ্বালাইবো কেডা? খুব ছোটবেলার কথা এখন আমার মনে আছে। বিভিন্ন রঙের প্রতি ছিল আমার দুর্বার কৌতূহল। আমি তখনই ভাবতাম, গাছের পাতা যদি সবুজ না হয়ে নীল হতো তাহলে কি হতো? গোড়ার আন্ডা হইতো। ভাই বেটা ভাই দেখ, পিছনে যা, পিছনে যা, ওদিক যা, চল। এটা একটা গেইসা দাঁড়ায় বেটা। আবার এও ভাবতাম, আকাশ যদি নীল না হয়ে সারাক্ষণ থাকতো বেগুনি। আবার এখন ভাবছি, আমার প্রতি তোমার রাগ না থেকে যদি থাকতো অগাধ ভালোবাসা তাহলে কি হতো? ওরে বাবা রে, হ্যাঁ তো ভালো চাপাবাজি শিখছস, হ্যাঁ? ওরে রংবাজ, ওই ওই বেটা, আমার নাম মতলব নয়, তোর নাম মতলব বলে ভালো হতো। এতদিন একসাথে আছি, আজই প্রথম জানলাম যে আপনার নাম মতলব। চাপাবাজিতে আমি উস্তাদ লোক, ট্রেনিং প্রাপ্ত। পুলিশের পেদানি খেয়েছি, মানুষের ঠ্যাঙ্গানি খেয়েছি কত শত স্টাইলে। আর ওই যে কমিশনার আছে না, কমিশনারের চামচাগিরি করে রাজনীতি শিখছি। কেমনে ফাউল করতে হয়, কেমনে ল্যাং মাইরাও গোল করতে হয়, বুঝছস? আমার এই বেটা চাপাবাজি করতে হবে। বাহ, আপনার তো দেখছি অনেক অভিজ্ঞতা। এখন নিজের ভাগ্যে বাস দিয়া কাকতরর মতো বসে বসে টিয়া পাখি নিয়ে মানুষের ভাগ্য নিয়ে খেলা করি, বুঝছস? ভালো, খুব ভালো। ভালোর আমি খেতা পড়ি, নির্ঝঞ্ঝাট থাকতে চাই, কোনো রকম ঝুট ঝামেলা সহ্য করবো না, বলে দিলাম। আসেন 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 আসেন, টিয়া পাখি নিয়ে ভাগ্য পরীক্ষা হয়। আসেন 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 আসেন, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন। আসেন 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 আসেন। মামা কি সুন্দর টিয়া পাখি। তাই তো। আচ্ছা পোষমানা না? হ্যাঁ, হায় 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 হায়। উঠছে না, দেখেছো মামা? প্রত্যাশা জানো, এই টিয়া পাখি না ভাগ্য পরীক্ষা করতে পারে। আমি আমার ভাগ্য পরীক্ষা করবো মামা। তুমি ভাগ্য পরীক্ষা করবে? আচ্ছা, এই ভাগ্য পরীক্ষা করতে কত লাগবে? দরদম নাই, খুশি মনে যা দেবেন। ওই বাটার মতো তো ভিক্ষা করি না, এই যে ভিক্ষুক, দেখছেন? ও আচ্ছা, কি নাম? প্রত্যাশা। যাও প্রত্যাশার ভাগ্য পরীক্ষা করো, যাও 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 যাও। হ্যাঁ দেখি, আসো। কি হলো ভাগ্যে? কিছুই হয় নাই, তবে হবে, তার ইঙ্গিত। ইঙ্গিত? কিসের ইঙ্গিত? কেতুর প্রভাবে ডুব সাঁতার, সামনেই শনি, অন্ধকার, ঘোরতর অন্ধকার। কি হবে মামা? ব্যবস্থা আছে, ভয়ের কিছু নাই লক্ষ্মী সোনা। পুতুল কি কখনো এত কালো হয়? কালো ভালো, ভালো ভালো। ওই বেটা ওই, কোন যে কালা তুই বুঝলি কেমনে? হ্যাঁ দেখছেন ভাই, দেখছেন কিরকম সলসা তুমি? হ্যাঁ এটা অন্ধের সাথে ভিক্ষা করস না? অন্ধ? কোথায় অন্ধ? ও তো তাকিয়ে আছে। এই তুমি কি সত্যি সত্যি চোখে দেখো না? আরে বন্ধ একটা, বুঝছেন বন্ধ। তাই তো কই যে এক লাখ চলাফেরা করে কেমনে? বুঝছেন খচ্চর একটা, এক নম্বরের ফটো একটা, বুঝছেন? কাল নগদে 5 টাকা ভিক্ষে দিছি শালা ধাপ্পাবাজি ধোকাবাজি দাঁড়াও দেখাচ্ছি মজা ধরেন না মারো দেখতে পাই না ভাই। এক নম্বরের ফটো। আমার সারা শরীরে ব্যথা মা, তুমি কোথায় মা? মায়ের রং কালো ছিল, চাঁদের রং আজকে তোর এলাকা সারা করবো, ভাতের রং সাদা ছিল। শালা ঘাপটি বাস। তুমি গেলে কোথায়? ও মানুষ দেখে তুমি ভয় পেয়েছো? ভয়ের কি আছে? ভয়ঙ্কর হলে মানুষ তো মানুষই।
কার লগে কথা কস? নিজের সাথেই নিজে কথা বলি মতলব ভাই। বাহ, কি চমৎকার লাল সবুজ টুপি পরেছ, বিচিত্র বর্ণের ফতুয়া তোমার শরীরে, তোমাকে অনেক সুন্দর লাগছে। হায় হায়, কস কেমনে? হ্যাঁ, বৃক্ষ সবুজ, নক্ষত্র রূপালী, অন্ধকার কালো, কচুরি পানার ফুল বেগুনি রঙের, তার মধ্যে সাদা, যেন মা মনসার মাথার মুকুট। এ বেটা কবি হয়ে গেছস না? কবি রবীন্দ্রচন্দ্র ঠাকুর। ওই কালকেই তোর আমি ডাক্তার দেখাবো। এদিকে ভাত পুড়ে তো বেটা ছাই হয়ে গেল। ওই মায়ের রং কালো ছিল, চাঁদের রং হলুদ ছিল, ভাতের